This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সঞ্জয়ের পাশাপাশি সন্দীপ ঘোষের এবার পলিগ্রাফ টেস্ট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টের আরজি, সন্দীপ ঘোষ সহ আরও 6 জনের পলিগ্রাফ টেস্টের আরজি করা হয়েছে। শিয়ালদা আদালতে সেই আবেদন মঞ্জুর করে। তারপরে সন্দীপ ঘোষ সহ 6 জনকে নিয়ে যাওয়া হয় আদালতে, বিচারকের সামনে অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়। শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সন্দীপ এবং 4 জন ডাক্তারকে, যারা সেদিন ওই ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে ডিনার করেছিলেন। সঞ্জয়ের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফের আরজি জানিয়েছে সিবিআই। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, এই আপডেট নিয়ে জানাচ্ছেন। পিয়ালি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তারা অনুমতি পেয়ে গিয়েছেন কোর্ট থেকে? একেবারে দেখো, আজকে সকালবেলা সিবিআই এর তরফ থেকে এই 6 জনের জন্য একেবারে পলিগ্রাফ টেস্টের করার জন্য আবেদন জানানো হয়েছিল এসিজেএম কোর্টে, এবং আদালত এসিজেএম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে। এরপর তাদের অনুমোদনের জন্য, অর্থাৎ তারা যে সম্মতি লাগে পলিগ্রাফ টেস্টের জন্য, সেই জন্য সিবিআই এই 6 জনকে, যার মধ্যে সন্দীপ ঘোষ রয়েছেন, যার মধ্যে 4 জন চিকিৎসক রয়েছে, যে চিকিৎসকরা সেই দিন রাত্রে ওই ছাত্রীর সঙ্গে খুনের ঘটনার আগে ডিনার করেছিল, এবং আরও একজন পেশায় যিনি সিভিক ভলেন্টিয়ার এবং একেবারে সঞ্জয় রায়ের বন্ধু, যে সে রাতে সঞ্জয়কে আরজি কর হাসপাতালে পৌঁছে দিয়েছিল। সিবিআই তরফ থেকে আজকে প্রথমে এসিজেএম কোর্টে সেই আবেদন জানানো হয়। এসিজেএম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে, এবং তুমি জানো যে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে আবেদন সিবিআই এর মঞ্জুর হলো। যাদের ওপর পলিগ্রাফ টেস্ট করার জন্য তদন্তকারী অফিসার আবেদন জানাচ্ছে, সেটা সন্দেহভাজন কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো অভিযুক্ত হতে পারে, তাদেরকে আদালতে এসে বিচারকের সামনে কনসেন্ট দিতে হয়। আমরা সেই মোতাবেক দেখলাম যে সিবিআই তরফ থেকে 6 জনকে সিবিআই এর অফিসাররা, সন্দীপ ঘোষ, 4 জন ডাক্তার, যাদেরকে একাধিকবার এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, এবং ওই সিভিক ভলেন্টিয়ার, তাদের 6 জনকে আদালতে নিয়ে আসা হয়, এবং রুদ্ধদ্বার কক্ষে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তারা ছিলেন। যদিও এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি এই 6 জনই তারা তাদের একেবারে পলিগ্রাফ টেস্টের জন্য কনসেন্ট দিয়েছেন কিনা, কিন্তু আদালত আবেদন করার পরে, আদালত যখন মঞ্জুর করে, তখনই এই 6 জনকে আদালতে নিয়ে যাওয়া হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে, তুমি জানো যে গত 6 দিন ধরে লাগাতার ভাবে সন্দীপ ঘোষকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কোনো কিছু তথ্য তিনি গোপন করছেন কিনা, বা এই যারা ডাক্তার বা সিভিক ভলেন্টিয়ার তারা কিছু গোপন করছে কিনা, সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে নিশ্চিত হবার জন্য তাদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানানো হয়, এবং তাদেরকে আজকে নিয়ে আসা হয়। এবং তার পাশাপাশি 180 বিএনএসএস তাদের যে স্টেটমেন্ট রেকর্ড অ্যাজ আ উইটনেস, সেটার জন্য আবেদন জানানো হয়েছিল। অর্থাৎ তাদের আজকে যে পলিগ্রাফ টেস্টের ওপরে যে কনসেন্ট নেওয়ার সংক্রান্ত বিষয়, সেইটা নিয়ে আজকে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তারা হাজির হয়েছিল, যদিও তারা কনসেন্ট দিয়েছেন কিনা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে সঞ্জয় রায়, তুমি জানো আগেই সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, আগামীকাল সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে, এবং তার সপক্ষে তার পলিগ্রাফ টেস্ট নেওয়ার জন্য যে আর্জি জানানো হয়েছিল, সেই বিষয়ে তার যে কনসেন্ট সংক্রান্ত যে শুনানি, সেটা কিন্তু আগামীকাল হবে। পিয়ালি, একটু জানতে চাইবো, যেহেতু পলিগ্রাফ টেস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে, এটা ঠিক কোন পর্যায়ে গিয়ে তদন্তকারীরা এই ধরনের টেস্ট করান অভিযুক্তদের বা ধৃতদের? কোন জায়গায় কোনো কনফিউশন তৈরি হয়, সেই জন্যই কি এই ধরনের টেস্ট, সেটা ক্লিয়ার করার জন্য কি হয় এই টেস্টের মাধ্যমে? একেবারেই দেখো, সেটা অভিযুক্ত হতে পারে, সেটা কোনো উইটনেস হতে পারে, কোনো সাক্ষ্য কোনো সন্দেহভাজন হতে পারে। এক্ষেত্রে যাদেরকে এখনো পর্যন্ত সিবিআই তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন, তাদেরকে কিন্তু সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত তাদের অভিযুক্ত হিসাবে সিবিআই তরফ থেকে গণ্য করা হয়নি। অন্তত সিবিআই তরফ থেকে আজকে তাদের 180 বিএনএসএস রেকর্ড করার যে আবেদন করা হয়েছে, সেখানে তাদেরকে সাক্ষী হিসাবে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য আবেদন করা হয়েছে। এক্ষেত্রে কেন তাদের পলিগ্রাফ টেস্ট করতে চাইছেন তদন্তকারী অফিসাররা, তার কারণ এই যে লাগাতারভাবে সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ তারা করছেন, এবং বহু ক্ষেত্রে তারা যে উত্তর পাচ্ছেন, এবং বহু ক্ষেত্রে তাদের মনে হয়েছে কোনো জায়গাটা কনফিউশন রয়েছে, বা এই চিকিৎসকরা যা সত্যিই বলছে কিনা পুরোপুরি একেবারে 100% তারা কনফার্ম হওয়ার জন্য, যেহেতু ওই 4 জন চিকিৎসক তারা সেই রাতে একেবারে যখন 12:30 থেকে 1:30 পর্যন্ত, রাত্রি 3টে থেকে 5টার মধ্যে খুন হয় বলে জানা যায়, কিন্তু তার আগের সময়টা একটা লম্বা সময় এই 4 জন চিকিৎসকের সঙ্গে ছিলেন। যেহেতু ওই জায়গাটাতে কোনো সিসিটিভি নেই, এবং এখনো পর্যন্ত ডিএনএ বা ফরেন্সিকের যে রিপোর্ট, সেগুলো নিয়েও সিবিআই তরফ থেকে কোনো কিছু ডিসক্লোজ করা হয়নি, কিন্তু এরা যেহেতু শেষ সময় তাদের সঙ্গে ছিল, তারা কোনোভাবে কোনো
কোনো কিছু আত্মগোপন করছে কিনা সেই বিষয়টা, একেবারে গোপন করছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারদের এবং এই যে পুরো ঘটনাক্রম কেন সন্দীপ ঘোষ এই যেটা অভিযোগ করছে সুইসাইড দেওয়া বলে দেওয়া বা সন্দীপ ঘোষের তরফ থেকে কোনো রকম কোনো বিষয় গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল কিনা, এই একটা কনস্পিরেসি থিওরিও পরিবারের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে কোনোভাবে এর পেছনে তাদের কোনো রকম কনস্পিরেসি ছিল কিনা। এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু পলিগ্রাফ টেস্ট এই সমস্ত এই 4 জন ডাক্তার এবং সিভিক ভলেন্টিয়ার যার সম্পর্কে তারা তুমি জানতে পেরেছিলে যে জানো যে সিভিক ভলেন্টিয়ার সেই বাইকে করে কিন্তু তাকে প্রথমে চেতলায় যায়, তারপরে বটতলা অঞ্চলে যায়, তারপর রাত্রিবেলা কিন্তু তার সিভিক ভলেন্টিয়ারের বাইকে করে একাধিকবার এই ওই যে পুলিশ লেখা বাইক সেই সিভিক ভলেন্টিয়ার চালাচ্ছিলেন এবং সেই বাইকে করে সেদিন এখানে এসেছিল। সিভিক ভলেন্টিয়ারও তারা পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন, তদন্তকারী অফিসাররা তারা মনে করছেন যদি এই তারা রাজি হয় এবং পলিগ্রাফ টেস্ট করানো যায় তাহলে এক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য বা যে তথ্য তারা পাচ্ছেন সেগুলো আরও কনফার্ম হওয়া যাবে এবং সেই কারণেই এই আর্জি জানানো হয়েছে। ধন্যবাদ পিয়ালি, আমাদের প্রতিনিধি জানালেন যে এখনো পর্যন্ত কি আপডেট এই অংশের। আমাদের অপর প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে সৌমেন সিজিও কমপ্লেক্স থেকে, সেখানকার ছবিটাও একটু জানার চেষ্টা করব। সৌমেন, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ পলিগ্রাফ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে ধৃত সঞ্জয় ছাড়া বাকি যাদেরকে মনে করা হচ্ছে যে পলিগ্রাফ টেস্ট করানো হবে, এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে কি কি চলছে, তাদের এখনো পর্যন্ত কি কি সিবিআই আধিকারিকদের তৎপরতা কি চোখে পড়ছে? দেখো একদমই তাই, আজকে শিয়ালদা কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সন্দীপ দাস সহ বেশ কয়েকজনকে এবং যেমনটা তুমি বলছিলে তারপরে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখলাম সন্ধ্যে 6টা নাগাদ তাদেরকে কিন্তু কোর্ট থেকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে টালা থানার ওসি এবং 4th ব্যাটালিয়নের এএসআই অনুপম দত্ত এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষকে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, আবারও জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে প্রায় আজকে নিয়ে কিন্তু সপ্তম দিন কিন্তু জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ এবং প্রায় 60 ঘন্টার অতিক্রম হয়ে গেছে। আমরা যেমনটা কালকে থেকেই বলছিলাম যে 60 ঘন্টার উপরে থেকে কিন্তু তাকে জেরা করা হয়ে গেছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে এবং কোর্টের কাছেও কিন্তু যেমনটা আর্জি নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা গেছিল যে পলিগ্রাফ টেস্টের ব্যাপারে তাদের সম্মতি পেলেই কিন্তু যে টেস্ট করা হবে, যে 6 জনের টেস্ট করা হবে এখনো পর্যন্ত যেরকমটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সৌমেন, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের একটু আপডেট দিয়ে রাখি, পলিগ্রাফ টেস্টের অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি যে প্রক্রিয়ার কথা বলছিলেন যে কারোর যদি পলিগ্রাফ টেস্ট করতে হয় সেক্ষেত্রে আদালতকে যেমন জানানোর প্রয়োজন হয় এবং যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার সম্মতি অর্থাৎ তিনি রাজি কিনা সেটাও জানাতে হয়। আর সেই প্রসেসের পর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে শিয়ালদা আদালতে আবেদন মঞ্জুর হয়েছে পলিগ্রাফ টেস্টের অনুমতি পলিগ্রাফ টেস্ট করা যাবে, আদালত এই অনুমতি দিয়ে দিয়েছে এবং যে সম্মতির প্রয়োজন রয়েছে সেই সম্মতির অর্থাৎ যাদের ওপরে এই পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের সম্মতি এক্ষেত্রে প্রয়োজন। এটাই হচ্ছে নিয়ম, এটা বিধি। পলিগ্রাফ টেস্টের জন্য যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার কনসেন্ট প্রয়োজন, তার সম্মতির প্রয়োজন রয়েছে। সেই সম্মতি না পাওয়া পর্যন্ত পলিগ্রাফ টেস্ট করা যায় না। পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়ে দিয়েছে আদালত। আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে আদালত বলে দিয়েছে যে পলিগ্রাফ টেস্ট আপনারা করাতে পারেন, কিন্তু যাদের ওপরে পলিগ্রাফ টেস্ট করা হবে অর্থাৎ সন্দীপ ঘোষ, 4 জন ডাক্তার যারা সেদিন রাতে ছিলেন ওই তরুণী ডাক্তারের সঙ্গে যারা ডিনার করেছিলেন তাদের এবং একজন সিভিক ভলেন্টিয়ার, এই 5 জনের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এদের পলিগ্রাফ টেস্টের জন্য আদালত বলে দিয়েছে সিবিআইকে যে আপনারা পলিগ্রাফ টেস্ট করতে পারেন, কিন্তু এই 5 জনের ক্ষেত্রে যেটা দরকার এদের সম্মতির প্রয়োজন, সেটাও আদালতের কাছে গিয়ে জানাতে হয় যে আমরা সম্মত, তবেই আধিকারিকরা তদন্তকারীরা পলিগ্রাফ টেস্ট করতে পারবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট যে আদালত অনুমতি দিয়ে দিয়েছে। আমাদের প্রতিনিধিও যেটা জানাচ্ছিলেন যে অনুমতি পেয়েই এরপর এদেরকে কনসেন্টের জন্য অর্থাৎ সম্মতির জন্য নিয়ে যাওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের আর্জি করেছে সিবিআই, এই সমস্ত আবেদনই কিন্তু মঞ্জুর হয়েছে, অর্থাৎ পলিগ্রাফ টেস্ট করা যাবে, আদালত অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু এদের অর্থাৎ যাদের পলিগ্রাফ টেস্ট করানো হবে তাদের সম্মতির প্রয়োজন রয়েছে। এটা নিয়ম, এটাই প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া এখন কি কোন পথে দাঁড়িয়ে রয়েছে সেটাও আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।